মেয়ে যেন এরকম রেখে যাচ্ছে, এরকমই থাকে আর একটা কিছু থালায় থাকবে, তারপরে এসে দেখবে তোমার মজা। মাংস কম খাও, বলো তো ট্রেন বলো তো। শ্রেয়াকে ডাকছি, শ্রেয়া কি এই জায়গাটা পরিষ্কার করতে বললাম, করলো না। জামা কাপড় সব খোলো বাবু, জামা প্যান্ট খোলো আগে। কে পরিয়ে দিচ্ছে ড্রেস? কে পরিয়ে দিচ্ছে? প্রিয়া দিদি। প্রিয়া দিদি ড্রেস পরিয়ে দিচ্ছে মা তোমাকে? কোথায়? ওরে বাবা, টুপি ও কি বউ হয়েছো তুমি? বউ সেজেছো? বউ দেখি কই বউ, কই বউ? এই যে মা এদিকে, বউ কই? তুমি বউ? বাবা কত জামা কাপড়, কালকে রাত্রির বেলা জামা কাপড় গুলোকে তুলে তো রেখেছিলাম, এখন আবার মেলতে হবে। আমার গুলোকে আমি আর তুলিনি, যে ওগুলো রোদ পাক শুকাক, 3 দিন লাগবে। এইটুকু জায়গায় এত জামা কাপড় হয়? আজকে এক ওয়াশিং মেশিন জামা কাপড় ছিল, কাচতে পারিনি। সেই সর্দি যাওয়ার পর থেকে এই ঘরে বুঝেছো জানলা পাটও বেশি একটা খোলা হয়নি, আর এই কর্নার টর্নার গুলো পরিষ্কার করা হয়নি। আজকে ওদেরকে বলেছি ভালো করে পরিষ্কার টরিষ্কার কর, এই যে সব খুলে দিয়েছি। আর আওয়াজ কি আর সেই রকম ধুলো। তো চলো এখন তোমাদের লিটিল গোল্ডের এই জামা কাপড়গুলোকে মেলে দিই, মেলে দিয়ে আমাকে অনেক কাজ হচ্ছে করতে হবে। সেইটা পেয়ে কি খুশি। কি করবে মা? বই খাতা দিয়ে কি করবে? পড়াশোনার নামে তো খবর নেই, তাহলে বই খাতা দিয়ে কি করবে? প্রিয়াকে বললাম কি প্রিয়া ওকে একটু পড়াশোনা শেখা, চোখ নাক মুখ কান। শ্রেয়ার প্রিয়া দুজন পাস করেছে, তাই শিবানী বলছে যে 10-এ উঠলো একজন, আরেকজন 7-এ, তাই তো? ও যে 10 বলো তো, 10 বলো তো। শ্রেয়াকে ডাকছি। শ্রেয়া কি করবে? শ্রেয়া পড়াশোনা শেখাবে? কে শেখাবে পড়াশোনা? কে শেখাবে? কার কাছে বই নিয়ে বলবে? প্রিয়া দিদি না শ্রেয়া দিদি? পাপ। পড়াশোনার কথা বলা হচ্ছে পাপ। বলো পড়াশোনার কথা বলো। এইবার শিবানী পিপি এইবার বুঝবে মজা। নাক কই? তো ওদের লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট। আর এখন কি হবে? এখন আরেক দফা ঘুম হবে। ওর চোখের ঘুমটা যায়নি, কুকু কুকু করেই যাচ্ছে। চলো ওকে ঘুম টুম পাড়িয়ে আমি সকালে ব্রেকফাস্টটা করব। আজকে রান্না হবে মুগের ডাল চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে হবে মূলো দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছ, আর চিকেন রয়েছে সেই চিকেন। আজকে এইটুকুই রান্না হবে, ভাত রান্না করতে হবে না। আর কালকে রান্না করা ছিল ওই গরম করে। গোল কিন্তু আমার কোলে রয়েছে, সেই অবস্থাতে আমার ভিডিও চলছে, কিছু করার নেই, ভিডিও চালাতে হবে। আর এখানে দুধ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। এখানে আমার চিংড়ি মাছ দিয়ে মুগের ডালটা হয়ে গেছে। এখানে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা বসিয়েছি। আজকে না লিটিল গোল্ডকে চিকেন নিয়েছি, আর এখানে করব মূলো দিয়ে পুঁটি মাছটা। পুঁটি মাছ আজকে সব রান্না করবো না, কালকে সর্ষে বাটা দিয়ে খাওয়ার জন্য কটা রেখে দেবো, কারণ আজ যেহেতু চিকেন রয়েছে মাছ এত লাগবে না, কয়েকটা রেখে দিই, সেটা কালকে সর্ষে বাটা দিয়ে খেতে পারবো, খেতে ভালো লাগবে। এখন এখানে দুদিন থাকতে হয়েছে, থাকতে হবে, সেটাই অবশ্যই। একবারে বেশি মাছ দেবো না, যদি লেগে যায় পাইটা। এখন তোমাদের গপুদার জন্য আপেল কেটে পাঠাবো, তুমি অফিসে আপেল খাবে, বাকিগুলো ঠিক মতো নিয়ে এসো। তোমাদের লিটিল গোল্ড আজকে দারুণ ঘুম দিচ্ছে, এখনো ঘুমাচ্ছে। একবার ঘুম থেকে উঠেছে, উঠে আমার রান্না ডিস্টার্ব ঘটিয়েছে, আবার ও করেছে, আবার ঘুমিয়ে পড়েছে। এখন চটপট করে আমি আর দেরি করবো না, আমি এখন স্নানটা সেরে নেবো, তারপর ও উঠলে ওকে স্নানটা করাবো। হঠাৎ করে কি হলো? নাচতে শুরু করলে কেন? নাচো নাচো, আবার লজ্জা পেয়ে গেছে তোমাদের দেখে। একটু নাচো, হাতটা কেমন করে নাচলে নাচো, টিং 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 টিং। আর নাচবে না। আমাদের পজিশন খানিকটা এরকম রয়েছে, গোল্ডের এখনো স্নান হয়নি, আর আমার হাফ স্নান হয়েছে। তো ফেস প্যাকটা তুলতে হবে, তুলে গোলকে স্নান করিয়ে আমাকে স্নান করতে হবে।
বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, সব জামা কাপড় শুকিয়েও গেছে। আর এই যে লিটিলগুলোকে এনে পরিয়ে দিয়েছি। ময়না ওটা খায় না মা, ওটা বডিতে মাখার, ওটা খাওয়ার নয়, খায় না ওটা। কি হয়েছে? গিরে পাকা গিরে পাকা। বাবাকে দেখে আমাকে একটা চুমা দিয়ে, মা বকা দেবে না, আমি কিন্তু বাবার কোলে উঠে পড়ছি, তুমি বাবাকেও চুমা দেবে। ওরে বাবা, ওরে বাবা, কোথায় কোথায়, ও কোন গালে একটা দেবে? এই পাশের গালে মনে হয়। উমা দাও, উমা দাও। ও বাবা বাবা, বাবা তুমি ওকে একটু ধরো, আমি তাহলে স্নানটা করে আসি, নাহলে আমার স্নান হবে না। আমি তোমার অপেক্ষাই করছিলাম যে তুমি আসলে মেয়েকে ধরবে, আমি স্নানে যাবো। উজ্জ্বলটা বাড়ি চলে গেছে? এই উজ্জ্বলটা কয়েক সেকেন্ডের জন্য আমার কাজ করতে আসে, হ্যাঁ ওর লজ্জা করে না? কি হলো? খেতে দিয়েছি তো, চলো। ময়না বাবু মোবাইলটা রাখো, আর কমলা লেবুর খোসা ফোসা ওখান থেকে তোলো, তুলে খেতে চলো। তোমাদের দুজনকে খেতে বসিয়ে আমি চান করতে যাবো, আমার চান হয়নি, 2:30 বাজে। কি করেছে দেখো সোফাটা, মেয়ে যেন এইরকম রেখে যাচ্ছে, এরকমই থাকে। আর একটা কিছু থালায় থাকবে, তারপরে এসে দেখবো তোমার মজা। মাংস কম খাও, মাছ দিয়ে আর ডাল দিয়ে খাও। হাত পড়েছে? আঙ্গুলটা কি পড়েছিল? ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হিসি করেছো কেন? কিভাবে হিসি করেছে দেখো খাটে, আবার বলে হিসি। নমো, ওই দেখো নমো করছে কেন? নমো করো, নমো করো। ও বাবা, নমো নমো, আবার নমো নমো করো মা, নমো করো, নমো নমো করো, করো নমো নমো করো মা। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আর করবে না, ও একবার হয়ে গেছে, আর হবে না। এই জায়গাটা পরিষ্কার করতে বললাম, করলো না। পাঠাবা, লোক পাঠাবা। তুলসী গাছগুলো জল না খেয়ে খেয়ে মরার অভ্যস্ত। তুমি খাবার খাও, গাছের তো খাবার লাগে নাকি? আমাদের এখন গোল্ড খাবে, গোল্ডের খাবার তত্ত্বাবধান চলছে। চলছে না, এই তো বন্ধ এইবার হয়েছে। চলছে। এবার চলছে। আগে কি চলছিল এতগুলো? হ্যাঁ তখন চলছিল, তারপর আবার বন্ধ হয়েছে। গোল্ডের খাবার অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেছে, এবার গোল্ডের মামা মামা ওই তো খাওয়াচ্ছে। তুমি নামবে? নাম। এই গোল্ড এখন বাবা আমার ফোনটা কোত্থেকে ফোন করবে, ওই দেখো ফোনটা ঠিক আছে। বাবাকে ফোন করো, ফোন, হ্যাঁ ফোন করো, হ্যালো বলো, হ্যালো। ফোন নিয়ে যাও, আসো আসো, খাবে আসো, চলে এসো ময়না, আসো। ওই টুকি চলে এসো। ময়না, ময়না চলে এসো, চলে এসো, এই চলে এসো। তুই জায়গা মতো হ্যাঁ বলে এখন আমি খাবো। খাও, পা ঠান্ডা, ঠান্ডা হয়ে গেছে। তুমি হিসু করছো ঠান্ডায়, হ্যাঁ যার জন্যই মা পড়াচ্ছে না, আমি বুঝতে পারছি। ঠিক ওই সমস্ত দিয়ে গোবিন্দ চালিয়েছে, বুঝেছো? তার জন্য তুমি গন্ধটা পাচ্ছ। আমি ধুনো দিয়েছি, ওইটার পরে মনে হয় ধূপকাঠি টাটি চালিয়েছে, ওটা মায়াপুরের ধূপকাঠি। কথা বলো, তুমি আমার সাথে কথা বলছো না? আমার সাথে কথা বলবো না? তোমার সাথে কথা বলবে? তাই যে দেখো আজকেও মেকআপের জিনিস হাতে নিয়ে বসে আছে। 3-4টে জামা পরিয়েছি, গরমের জন্য ঘেমে গেছে, দুটোকে খুলে রেখে দিয়েছি যে রাত পর্যন্ত এই দুটোকে পরাবো। খুলে খুলে আগে জামা কাপড় সব খোলো গপু, জামা প্যান্ট খোলো আগে, জামা প্যান্ট আগে খোলো, তারপর টাটা। বাবার সাথে টাটা যাওয়াচ্ছি তোর আমি। এবার চা বসিয়েছি, আগে তুমি দাড়ি কেটেছো। এই গপু ওই ঘরে না, ওই ঘরে না, তুমি এই বাথরুমে দাঁড়িয়ে খোলো, আমি দিচ্ছি জামা প্যান্ট। দেবশ্রী ব্লগ দেখে বলছে কি প্রিয়াঙ্কা তুমি চিনি কম কম খাও, সুগার তোমার হলো বলে। আমি কি করবো, হ্যাঁ বলছি চিনি সকালে খেয়েছে, চিনি আজকে আমারটাতে একটু দিয়ে নিয়েছে, ওদেরগুলো কম কম দিয়েছি। চা খাবে? আর একজন চায়ের দিকে তাকিয়ে আছে, দেখো দেখছে কোনটাতে খাবে, দেখো তাকিয়ে আছে চায়ের দিকে, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চায়ের কাপগুলো দেখছে। কোথায় কোথায় লেগেছে, কোথায় লেগেছে মা? মাথায় লেগেছে? আহারে আসো আসো, চলে আসো, চলে আসো মা। কফি খুলে ওরা কত বড় বিল্ডিং বিল্ডিং, আরে ওইখানটা 3খানা, মানে মুছে দাও আর মুছে দাও।
দা বাবার মুখটা মুছে দাও। মুছে দাও, মুছে দাও, লেগে আছে, মুছে দাও ভালো করে। ওরে বাবা, মাথাটা নামাও, ওকে অত লম্বা। যাও মুছে দাও, মুছে দাও। হ্যাঁ, ও বাবার মুখ মুছে দিচ্ছে। বাবার দরকার এরকম অ্যাসিস্ট্যান্ট। আর আবার মুখ মোছামুছি চলছে ওখানে। বউ সকালবেলা ঘুম থেকে উঠেই বলে কি বউ, আমি তো বউ বললে পিপির ঘরে পাঠিয়ে দেবো, পিপি বউ সাজিয়ে রেখে দেবে। যা পড়ে গেছে। আসো আমি সাজিয়ে দিই, আসো আসো। আচ্ছা কোথায় বসে করলে ভালো লাগবে গো? এইখানটায় না এই সোফায়? পেছনে? এই পেছনটা আসবে, দেখো তো কেমন লাগে, মুখটা দেখো। একটা শুট করি, করে তারপর দেখি। এখন একটা রয়েছে তোমার সঙ্গে ভিডিওর এক শুট, তো সেটাই তোমাদের বন্ধুদেরকে দিয়ে করাবো। মেয়ে কোথায় একটু 30 টাকা নিয়েছে, সেই শোকে মানে মরে যাচ্ছে। মেয়ে 30 টাকা কোথায় রেখেছো ময়না? বাবা 30 টাকা নিয়েছো? তুমি নিয়েছো 30 টাকা নিয়েছো? পাপ, বাবাকে পাপ বল। বলে পাপ, আমাকে পাপ বলে কি হবে? আমি কিছু বলেছি? বাবার কাছে গেছে টাকা আনতে। আমাদের আজকের মতন শুটিং কমপ্লিট। দেখতে পাচ্ছি এটা কি সুন্দর লাগছে। এটা না প্লাস্টিকটা খোলা হয়নি, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আমার ব্যাকগ্রাউন্ডের এই প্রিয়াঙ্কাস টাইম স্টোরি লেখাটা কেমন হয়েছে। প্রায় 3-4 দিনের জামা কাপড় জমা হয়েছে এক ব্যাগ, তো সেটাকেই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আরও কিছুটা রয়েছে, সেটা আর দিইনি, সেটা কালকে দেবো। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিপাশে, মানে তাকানোর মতন নেই। এইরকম করে রেখে দিয়ে তোমাদের গপুদা চলে গেল। এখন তোমাদের লিটল গোল্ডের যে খাবারটা আমি এখন কেটে রেখে দিই, আর সকালবেলা রান্না করি, সেটা কাটা হয়নি। লিটল গোল্ডকে ঘুম পাড়িয়েছি, মুখের এই যে এগুলোকে ঘষে টসে তুলতে হবে, ওগুলো ক্লিন করতে হবে। প্রচুর টায়ার্ড, 10টা 15-20 বাজে। এখন রাতের খাবার দাবার হচ্ছে। এখানে ছিল যে দুপুরে যে চিকেন রান্না করেছিলাম চিকেন, আর হলো বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানি আছে অল্প একটুই রয়েছে। তোমাদের বগুলো তো খাবেই না, এমন না খাও, না খেলে এগুলো কমবে না। ওরকে অনেক চেষ্টা করলাম রাতের বেলা একটু খাবার খাওয়ানোর, খেলো না, ওর ঘুমের নেশাটা কাটেনি, ওর বাবার কাছে রয়েছে। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।